নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে নিয়ে এসেছি নিরামিষ একটি পনির ফুলকপি তরকারি। এটি খেতে কিন্তু খুব টেস্টি হয়। কড়াইতে জল দিয়ে দিলাম। জলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে ফুলকপিগুলো মিলিয়ে দিচ্ছি। এবার একটু দিয়ে দিচ্ছি হলুদ আর একটু লবণ। এবার এটাকে সেদ্ধর জন্য অপেক্ষা করব। আর দিয়ে দিচ্ছি চৌকো চৌকো করে কেটে রাখা আলু, যাতে আলু আর পনির একসঙ্গে ফুলকপিটি একসঙ্গে সেদ্ধ হয়ে যায়। এখন খুব সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গেছে, ফুলকপির রঙও চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এটাকে জল ছড়িয়ে নেব। কড়াইটা মুছে নিয়ে এখানে আমি একটু দিয়ে দিচ্ছি তেল আর কিউব করে কেটে রাখা, তেলটা গরম হলেই কিউব করে কেটে রাখা পনিরগুলো এক এক করে দিয়ে আমি ভেজে নিচ্ছি। পনিরগুলো একটু লাল লাল করেই ভেজে নেব। শীতের মরশুমে ফুলকপি দিয়ে পনির খেতে খুবই টেস্টি লাগে। একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। পনিরগুলো খুব ভালো করেই ভেজে নিয়েছি। এবার আমি তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। পনিরকে বেশ এপিট ওপিট করে ভালো করে ভেজে নিয়েছি। এই তেলটার মধ্যেই আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দেবো, তেজপাতা আর গোটা গরম মশলা। এলাচটাকে ফাটিয়ে দিয়েছি যেহেতু তেল ছিটকে না চারিদিকে ছড়িয়ে যায়। এবার আমি আলুগুলোকে এখানে দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আলুগুলো আগে থেকে একটু সিদ্ধ করা ছিল। এবার এখানে আমি আদা জিরে আর ধনে পেস্ট দিয়ে দিচ্ছি। মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। কাঁচা গন্ধটা যেন না থাকে। দিয়ে দেবো এখানে একটু হলুদ আর লবণ। এখানে টমেটো কুচি করে রেখেছিলাম। টমেটোর যে একটা রস আছে সেটাই আস্তে আস্তে বেরোবে আর আলুগুলো সুন্দরভাবে তাতে কষানো হয়ে যাবে। দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। কটাকে আগে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি ফুলকপিগুলো দিয়েছি। ফুলকপির কালারগুলো দেখতে এত ভালো লাগছে, খেতেও কিন্তু সেরকম টেস্ট হয়। এটা রুটি লুচি বা পরোটার সঙ্গে খুব ভালো লাগে, ভাতে তো ভালো লাগেই। দিয়ে দিলাম একটু মটরশুঁটি। ভালো করে নাড়িয়ে নাড়িয়ে কষিয়ে নিতে হবে। কষানোর পর এখানে একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিলেই হয়ে যাবে আমার নিরামিষ পনির ফুলকপির তরকারি। এখানে ক্যাপসিকাম দেওয়াতে এর স্বাদটা কিন্তু একটু অন্যরকম হয়ে যায়। ভালো করে ফোটানো পর্যন্ত অপেক্ষা করতে হবে।
দেখুন ফুটছে। এবার দিয়ে দেবো পনিরটা, ভেজে রাখা পনিরটা এখানে অ্যাড করে দিলাম। কাঁচা লঙ্কাটা আমি ভেঙে দিই না, কেননা আমার ছোট বাচ্চা আছে, তো ওর জন্য একটু তুলে রেখে তারপর আমি লঙ্কাগুলোকে ম্যাশ করে দিই। এখন কালার চেঞ্জ হয়ে গেছে ঝোলের। কালার চেঞ্জ হলেই বোঝা যায় যে সবজি রেডি। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন।